আজকে তোমাদের সাথে জিএসটি বি ইউনিটের ইংলিশ সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো ইংলিশ সাজেশনের ভিতরে আমি যে টপিকগুলা তোমাদেরকে দিয়েছি, এই টপিকগুলা যদি তোমরা ভালোভাবে আয়ত্তে নিতে পারো বা ভালোভাবে পড়তে পারো বা শিখতে পারো, তাহলে জিএসটিতে তুমি ইংলিশে খুবই ভালো করবে। ঠিক আছে, এখানে দেখো আমি খুব কম গ্রামার আইটেম দিয়েছি, কারণ গ্রামার আইটেম থেকে তোমার যে কটা প্রশ্ন আসবে এই যেই টপিকগুলো আছে এর ভিতর থেকে চলে আসবে। বাদ বাকি যে টপিকগুলো আসছে ওইগুলা থেকে তেমন প্রশ্ন আসে না। আমি কিন্তু অলরেডি তোমার জিএসটি ইংলিশ অ্যানালাইসিস নিয়ে একটা ভিডিও বানাইছি, সেটা কিন্তু আমাদের পেজে আছে। তুমি যদি এখনো না দেখে থাকো তাহলে দেখে নেবে। আর সব থেকে বেশি যে বিষয়গুলোতে ফোকাস করতে হবে সেটা হলো তোমাদের যে মুখস্থ আইটেম আছে, অর্থাৎ মেমোরাইজিং যে আইটেমগুলো আছে এইগুলাতে তোমাকে ফোকাস করতে হবে এবং কম্প্রিহেনশনে ফোকাস করতে হবে এবং টেক্সট বুকে ফোকাস করতে হবে। তো আমরা এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, সর্বপ্রথম আছে যে ভয়েস। ঠিক আছে, ভয়েস থেকে জিএসটিতে প্রচুর প্রশ্ন করে থাকে, বিগত বছরগুলোতেও প্রশ্ন করেছে। সুতরাং ভয়েসটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে তুমি 1 থেকে 2 মার্ক, ঠিক আছে, 1 থেকে 2টা প্রশ্ন পাবাই ভয়েস থেকে। তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বটা জিএসটি স্যারদের কাছে খুবই প্রিয়। ঠিক আছে, এখান থেকে তুমি গত বছরের যদি খেয়াল করে দেখা যাচ্ছে 3টা থেকে 4টা প্রশ্ন কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্ব থেকেই চলে আসছিল। তো এই বছরও আশা করছি যে এখান থেকে তুমি কমন পাবাই। সুতরাং রাইট ফর্ম অফ ভার্বের টপিকটা তুমি খুব ভালোভাবে পড়বা। কন্ডিশনাল সেন্টেন্স থেকে গত বছর প্রশ্ন করেছিল, এই বছরও করবে, কারণ অন্যান্য যে ভার্সিটিগুলো আছে সেখানেও কিন্তু কন্ডিশনাল থেকে প্রচুর প্রশ্ন করছে এই বছর। তো কন্ডিশনালটাও একটা হট টপিক, এটাও তোমরা খুব ভালোভাবে পড়বা। তারপরে দেখো নাউন অ্যান্ড ডিটারমাইনার্স। ঠিক আছে, নাউন অ্যান্ড ডিটারমাইনার্স থেকে কিন্তু জিএসটিতে প্রশ্ন করে। বিগত 2 বছর ধরে এই টপিকটা থেকে প্রশ্ন করছে, এবছরটাও বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নাই, এখান থেকে প্রশ্ন হবে। তারপরে নাম্বারটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অতটা গুরুত্বপূর্ণ না থাকলেও জিএসটিতে নাম্বার থেকে প্রশ্ন করে। সুতরাং নাম্বারের যে টপিকটা আছে তোমার, এটা একটু খুব ভালোভাবে পড়ে ফেলবা। তারপরে অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্বের ভিতর থেকে প্রশ্ন করে, বিগত 2 বছর ধরে অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসছে। সুতরাং অ্যাডভার্ব টপিকটা তুমি ভালোভাবে পড়ে ফেলবা, এখান থেকে তুমি 1 থেকে 2টা এমসিকিউ পাবা। তারপরে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখান থেকেও প্রশ্ন করবে, এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন করতে পারে। ঠিক আছে, নিম্নে একটা প্রশ্ন করবে ইনশাল্লাহ। তো এখান থেকে তুমি কি পড়বা? ঠিক আছে, এই যে তোমার দেখাচ্ছে বলতে পারে যে নাউনের অ্যাডজেক্টিভটা কি হবে, তোমাকে একটা ইংলিশে একটা ওয়ার্ড দেবে, ওয়ার্ডের বলবে যে এটা তো নাউনে আছে, এটার অ্যাডজেক্টিভটা কি হবে। ঠিক আছে, এমন ভাবে এইটার প্রশ্ন আসবে। তারপরে ন্যারেশনটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, ন্যারেশন থেকে 1 মার্ক তুমি পাবাই। ঠিক আছে, একটা ন্যারেশন আসবে, যদিও বিগত বছরে কয়েকটা বছর আসে নাই, কিন্তু ন্যারেশন বাদে ইংলিশ গ্রামার কিভাবে হবে, তাই না? তো ন্যারেশনটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও একটা ইংলিশের গুরুত্বপূর্ণ টপিক, সুতরাং এই টপিকটাও তোমাকে ভালোভাবে পড়তে হবে। এখানে তুমি যদি গণো তাহলে দেখো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মাত্র 9টা গ্রামার কিন্তু তোমাদেরকে আমি সিলেক্ট করে দিলাম, আর এই 9টা গ্রামার থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা আমি মোটামুটি কনফার্ম যে এই যে 9টা টপিক তোমাদেরকে দিয়েছি, এই 9টা টপিক থেকে গ্রামারের প্রশ্ন আসবে। তো 9টা থেকে একটা করে আসলেও 9টা, আর এখান থেকে তোমার রাইট ফর্ম অফ ভার্ব আছে, তারপরে নেরেশন আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, ভয়েস আছে, এইগুলা থেকে 2টা 3টা করে প্রশ্ন আসে। তো তাহলে তখন তুমি দেখবা যে এটা থেকে দেখা যাচ্ছে 13-14 মার্ক তুমি কমন পেয়ে গেছো। এবার আসো তোমার যে মুখস্থ আইটেমগুলো আছে সেইগুলা থেকে দেখো গ্রুপ ভার্ব। ঠিক আছে, গ্রুপ ভার্ব থেকে জিএসটিতে প্রচুর পরিমাণে প্রশ্ন করে। সুতরাং গ্রুপ ভার্ব যারা এখনো পড়ো নাই তারা গ্রুপ ভার্ব খুব ভালোভাবে পড়ে ফেলবা। গ্রুপ ভার্বের বেশি কিছু কিন্তু নাই। গ্রুপ ভার্বের ভিতরে তুমি যদি 80 থেকে 90টা, ঠিক আছে, 80 থেকে 90টা যে গ্রুপ ভার্বগুলা বিগত বছরগুলোতে আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, বিসিএস আসছে, এগুলা বেছে বেছে যদি পড়ে ফেলতে পারো তাহলে দেখবা যে গ্রুপ ভার্ব থেকে এর বাইরে কিন্তু দিবে না। তারপরে দেখো ইডিয়মস আছে, ইডিয়ম ফ্রেজ, এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসবে, এটা শিওর। তারপরে কারেক্ট স্পেলিং, এখান থেকে তো প্রশ্ন আসবে, এটাও 100% শিওর থাকো যে কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসবে। তারপরে দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন করবে। ঠিক আছে, মাঝে মাঝে অনেক সময় হয় তোমাদের টেক্সট বুকে লাইন তুলে দেয় এই ক্ষেত্রে, মানে প্রিপোজিশনের ক্ষেত্রে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। তারপরে দেখো ভোকাবুলারি, ভোকাবুলারির ভিতরে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এইগুলা তোমরা খুব ভালোভাবে পড়বা। বিশেষ করে বিগত বছরের বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলা তুমি পড়তে পারো, মানে ভোকাবুলারির জন্য, অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ভোকাবুলারিগুলা
তোমরা পড়ে ফেলবা। তারপরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকেও ধরে রাখো যে একটা প্রশ্ন আসবে নিম্নে, এর বেশিও আসতে পারে, ঠিক আছে। এই যে মেমোরাইজিং আইটেমগুলো আছে এগুলা তোমরা খুব ভালোভাবে পড়বা। আর এই যে এই মেমোরাইজিং আইটেমের তোমার যদি ভোকাবুলারিটা তুমি একটু ভালোভাবে পড়ো, গ্রুপ ভার্বগুলো ভালোভাবে পড়ো, তারপরে কারেক্ট স্পেলিং গুলা ভালোভাবে পড়ো, সেটার ক্ষেত্রে তোমার এই কম্প্রিহেনশনেও কিন্তু এই বিষয়গুলাই কাজে লাগছে, ঠিক আছে। কম্প্রিহেনশনটা সলভ করাটা সম্পূর্ণ ভোকাবুলারি যাদের ভালো তারাই মানে এখানে পাস কনফার্ম করতে পারে, ঠিক আছে। তো তোমাদের যে কম্প্রিহেনশনটা থাকবে জিএসটিতে, এই কম্প্রিহেনশনের ভিতরে একটা ভোকাবুলারি থাকবে, ভোকাবুলারি বেসড প্রশ্ন থাকবে, একটা কম্প্রিহেনশনের প্যাসেজের নেমটা দিতে বলবে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আছে কম্প্রিহেনশন, এগুলা আমাদের যে ব্যাচ আছে সেখানে আমরা কম্প্রিহেনশনের উপরে এক্সট্রা ভাবে আলাদা ক্লাস নিচ্ছি, মানে এই গ্রামার মেমোরাইজিং আইটেম বাদেও তোমার কম্প্রিহেনশনের উপরে আলাদা এক্সট্রা ভাবে ক্লাস থাকছে। তো এই কম্প্রিহেনশনটা তোমরা যারা বেশি প্র্যাকটিস করবা, যারা ভোকাবুলারিতে ভালো করবে তারা কিন্তু এখানে ভালো করতে পারবা। তারপরে দেখো যে টেক্সট বুক, ঠিক আছে। এখন টেক্সট বুক থেকেও প্রশ্ন করে জিএসটিতে। তো টেক্সট বুকের কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করে এইটা কিন্তু তোমরা অনেকেই জানো না, ঠিক আছে। তো টেক্সট বুকটা একটু ঘাটাঘাটি করবা, বিগত বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করবা, টেক্সট বুক থেকে একটা থেকে দুইটা প্রশ্ন করবে, সম্পূর্ণ ভোকাবুলারি বেসড যে প্রশ্নগুলো আছে ওইগুলা থেকেই করবে, ঠিক আছে। আর সাথে তুমি টেক্সট বুক থেকে একটু তোমার যে পয়েমগুলো আছে ওইগুলো একটু পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে ভালো করার সুযোগ আছে, ঠিক আছে। এই ছিল তাহলে তোমাদের জিএসটি ইংলিশ যে সাজেশন, শর্টকাট সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা সকল কিছু কমন পাবে। আর আমি তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের একটা ব্যাচ আছে, জিএসটি কনফার্ম ফাইনাল রিভিশন ব্যাচ। এখানে অলরেডি অনেকজন ভর্তি হয়ে গেছে। তুমি যদি এখনো তোমার প্রস্তুতিটা না গুছিয়ে নিতে পারো তাহলে আমাদের এই ব্যাচে ভর্তি হও, ঠিক আছে। ইনশাল্লাহ এখান থেকে তুমি ভালো কিছু পাবে এবং জিএসটিতে একটা সিট কনফার্ম করতে পারবে। তাহলে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।